মানে আপনি আমার মন যেটাই চাচ্ছে, আপনার আমার মন কোনটা পাপ কোনটা আপনার নেকি এটার পার্থক্য না করে যেটা চাচ্ছে সেটাই আপনি আমি করতেছি। এই যে মন চাহে জিন্দেগি অনুযায়ী আপনি আমি যদি চলি, এই মন চাহে জিন্দেগি আপনাকে আমাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে গিয়ে পৌঁছাবে। আল্লাহর এমন বান্দা দুনিয়াতে আছে, আপনি আমি হয়তো দেখি নাই, হতে পারে আল্লাহর এমন বান্দা দুনিয়াতে আছে যে চোখের পলকটা ফেলা পর্যন্ত সে কোনো গুনার কাজ করে না, সব সময় নেকির কাজ করে। হয়তো ওই লোকটাকে আপনি আমি কি করি নাই, দেখি নাই। কথা শুনে একটা পাখি আকাশে উড়াউড়ি করে, পাখিটাকে ধরে নিয়ে আসছেন, যদিও সেটা ঠিক নয়। এখন নিয়ে আসার পরে আপনি তাকে লালন পালন করতেছেন, পাখিটাকে ডাকতেছেন, আসতেছে, এটা করতে বলতেছেন, ওটা করতে বলতেছেন, হ্যাঁ, যে সে আপনার কথা শুনতেছে। বলুন তো আপনাকে আনন্দ লাগবে কিনা? কথা বলেন। আপনার বাড়িতে একটা ভালো খাসি ছাগল আছে, আপনি তাকে কি করেন, লালন পালন করতেছেন, এক মুষ্টি চাউল খাওয়াচ্ছেন, দোকানে বিস্কুট খাওয়াচ্ছেন, পাউরুটি খাওয়াচ্ছেন, আপনি ছাগলটাকে যেটা বলতেছেন সেটাই শুনতেছে। হ্যাঁ, মানুষের কাছে আপনি বলতেছেন আমার বাড়িতে একটা ছাগল আছে এত বড়, ছোট থেকে লালন পালন করি, বিস্কুট খাওয়াই, চা খাওয়াই, পাউরুটি খাওয়াই, যেখানে আমি যাই আমার সাথে যায়, হ্যাঁ, যেটা বলি সেটাই শুনে, রাত্রে আমার সাথে বিছানায় শয়, বিছানায় প্রস্রাব করে না, নিচে নামে প্রস্রাব করে। কত আনন্দ আপনার, কি বলেন? কত আনন্দ আপনার, যার কাছে তার কাছে আপনি কি করেন, এটার প্রশংসা করেন। এই যে সামান্য একটা জিনিস আপনার আয়ত্তের মধ্যে চলে আসছে, আপনার তাবেদারি সে গ্রহণ করে নিয়েছে, আপনার সে সবকিছুই কন্ট্রোল করে, আপনার কথা শুনে আপনাকে এত ভালো লাগে। আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন মহান আল্লাহ তাআলা, তিনিও চান যে আমি বান্দাকে যে সৃষ্টি করেছি, বান্দা আমার তাবেদারি করুক, আমার আয়ত্তের ভিতরে থাকুক, বান্দা আমার কন্ট্রোলের ভিতরে থাকুক। আমি যেই পথ তাকে দেখিয়েছি এই পথ সে অনুসরণ করুক, এই পথে সে চলুক। তাহলে বলুন তো আপনার আমার স্রষ্টা, আপনি আমি যদি তার হুকুম মেনে চলি, আপনার উপরে আমার উপরে কত খুশি হবেন। এবং যত ফেরেশতা আছে এই ফেরেশতাদেরকে ডেকে আল্লাহ তাআলা এই ফেরেশতাদের কাছে আপনার আমার গুণগান, আপনার আমার প্রশংসা করবেন কিনা বলুন তো? কথা বলেন। সামান্য একটা ছাগল দুনিয়াতে আপনার কথা শুনলে আপনি তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যান। আর যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আহকামুল হাকিমিন, সমস্ত শক্তির যিনি উৎস, সমস্ত শক্তির যিনি ক্ষমতাধর, সেই মহান আল্লাহ তাআলার হুকুম আপনি আমি যদি মেনে চলি, তাহলে আল্লাহ তাআলা আপনার উপরে আমার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। এটারই নামে হলো রব চাহে জিন্দেগি। আর একটা হলো মন চাহে জিন্দেগি। মন যেমন চাইলো তেমনই করলাম, যেখানে মনে যাইতে মনে চাইলো সেখানে গেলাম, যেটাই খাইতে মনে চাইলো সেটাই খাইলাম, ভালো আর মন্দর পার্থক্য করলাম না। বলুন তো আল্লাহর হুকুমকে আপনি আমি মানলাম। তাহলে একটা হলো রব চাহে জিন্দেগি, আর একটা হলো কি, মন চাহে জিন্দেগি। এই রব চাহে জিন্দেগি অনুযায়ী আপনাকে আমাকে জীবন যাপন করতে হবে। মন চাহে জিন্দেগিটাই হলো খায়েশাতে নফসা। মন চাহে জিন্দেগিটাই কি ভাই, বলুন না, খায়েশাতে নফসানি। এই খায়েশাতে নফসানি মানে আপনি আমার মন যেটাই চাচ্ছে, আপনার আমার মন কোনটা পাপ কোনটা আপনার নেকি এটার পার্থক্য না করে যেটা চাচ্ছে সেটাই আপনি আমি করতেছি। এই যে মন চাহে জিন্দেগি অনুযায়ী আপনি আমি যদি চলি, এই মন চাহে জিন্দেগি আপনাকে আমাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে গিয়ে পৌঁছাবে। কোথায় গিয়ে নিয়ে পৌঁছাবে বলুন তো? জাহান্নাম পর্যন্ত নিয়ে গিয়ে পৌঁছাবে। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আপনার আমার চলাফেরা কিভাবে হবে, কিভাবে চললে আপনি আমি রবের সন্তুষ্টি অর্জন করতে পারবো, সেই বিধান আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি করেছেন, দিয়েছেন। এই বিধান হলো কোরআনুল কারীম। মানুষ গরুর গলায় যেমন আপনি দড়ি লাগিয়ে দিয়েছেন, তার নাকের মধ্যে আপনি যেমন নাথন দিয়েছেন তাকে কন্ট্রোলে আনার জন্য, আল্লাহ তাআলা আপনাকে আমাকে অনুরূপ ভাবে তার হুকুম আহকাম মেনে চলার জন্য পবিত্র কোরআনুল কারীম দিয়েছেন। ভাই বলুন তো আপনার আমার কোনো গলায় দড়ি লাগানো আছে? কথা বলেন না। দড়ি লাগানো আছে? দড়ি লাগানো নাই। তো দড়ি যে লাগানো নাই তারপরেও তো আমি বলছি যে দড়ি লাগানো আছে। আছে না নাই বলুন তো? কথা বলেন, আছে না নাই? আছে। কোন দড়িটা? আল্লাহ তাআলার হুকুমের দড়ি। কোন দড়িটা ভাই? আল্লাহ তাআলার হুকুমের দড়ি। আল্লাহর এমন বান্দা দুনিয়াতে আছে, আপনি আমি হয়তো দেখি নাই, হতে পারে আল্লাহর এমন বান্দা দুনিয়াতে আছে যে চোখের পলকটা ফেলা পর্যন্ত সে কোনো গুনার কাজ করে না, সব সময় নেকির কাজ করে। হয়তো ওই লোকটাকে আপনি আমি কি করি নাই, দেখি নাই। এখন বলুন তো, যে জিনিসটা আমি দেখি নাই এটা যে পৃথিবীতে নাই এমন কি হতে পারে? পৃথিবীতে এমন কেউ বলতে পারবো আমরা যে পৃথিবীর সব জিনিসগুলো আমি দেখে ফেলছি? কেউ আছে এমন? কেউ আপনি আমি বলতে পারবো যে পৃথিবীর সব জিনিসগুলো আমার দেখা হয়ে গেছে?
পৃথিবীর সব জিনিসগুলো শিখা আমার হয়ে গেছে, পৃথিবীর সব রকমের বই, সব রকমের জ্ঞান অর্জন করা আমার হয়ে গেছে, এই কথা আপনি আমি কেউ বলতে পারবো না। তো এই জন্য আমি যেটা দেখি নাই এটা যে আর নাই এমন হতে পারে না। তো হয়তো আমরা শয়তানের ধোকায় পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না শাইতানা ইয়াজরি মাজরিয়াদ দামি মিনাল ইনসান, আমাদের শরীরের মাথা থেকে পা পর্যন্ত রক্ত যেভাবে শরীরে চলাচল করে, এই রক্তের সাথে মিশে তার থেকেও দ্রুত গতিতে শয়তান আমাদের সাথে মিশে সব সময় আপনাকে আমাকে ধোঁকা দেয়। যে আল্লাহর সাথে আপনার আমার যে একটা সম্পর্ক ছিল, যে ওই যে আপনি গরুটাকে খুঁটির মধ্যে বেঁধেছিলেন আর গরুর গলায় দড়ি দিয়েছিলেন, আপনার একটা বিশ্বাস রয়েছে, এই আত্মবিশ্বাস আপনার আছে যে আমি গরুটাকে গাছের সাথে বেঁধে চলে আসছি, 1 ঘন্টা পরে গেলেও আমি গরুটাকে কি পাবো, খুঁজে পাবো। গরুটার এত শক্তি নাই যে ওই দড়িটা ছিঁড়ে কি চলে যাবে, কোথাও হারিয়ে যাবে, কি বলেন? তো অনুরূপ ভাবে আল্লাহর হুকুমের একটা যে দড়ি আপনার আমার গলার ভিতরে রয়েছে, এই দড়িটা ছিঁড়ে আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার আপনার আমার কোনো সুযোগ নাই। কিন্তু মাঝখানে শয়তান এসে আপনাকে আমাকে ধোঁকা দেয়। শয়তান যেমন নিজে জাহান্নামী, শয়তান যেমন আল্লাহর হুকুমের অবাধ্য হয়ে সে নিজেই মরদুদ শয়তান হয়ে গেছে, সেও চায় যে আমার মতো সবাই হয়ে যাক, আমার মতো সবাই হয়ে যাক। এজন্য শয়তান উঠে পড়ে লেগে আছে আপনাকে আমাকে কিভাবে জাহান্নামের পথের পথিক বানাবে, আল্লাহর হুকুম থেকে আপনার আমার পাটাকে পিছলাইয়ে জাহান্নামের পথের পথিক কিভাবে বানাবে, সব সময় সে লেগে আছে ভাই, সব সময় সে এই চেষ্টায় রয়েছে। এখন আপনি আমি যদি সব সময় আল্লাহর হুকুমের দড়িকে আপনি আমি যদি আঁকড়ে ধরি, শয়তান কিন্তু আপনার সাথে আমার সাথে কি করতে পারবে না, ভিড়তে পারবে না। একটা দোয়া আছে, কি বলেন? আমরা সকলেই জানি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই দোয়াটা পড়লে শয়তান আপনার কাছে আমার কাছে আর কি করতে পারে না, ভিড়তে পারে না। অনুরূপ ভাবে আরো একটা দোয়া আছে, এটা কোরআনেরও আয়াত, যে বিসমিল্লাহির রহমানির রহিম, কি বলেন? এটা দোয়াও আছে আবার কোরআনের আয়াতও। তো যখন দোয়া হিসেবে ব্যবহার করি দোয়া, তো যখন আপনি এই দোয়াটা পড়বেন, তো শয়তান আপনার কাছে আর ভিড়বে না। শয়তান বুঝতে পারবে যে এই লোকের কাছে আমার ঠিকানা হবে না, আমার ছল চাতুরি এই লোকের কাছে থাকবে না, সে আপনার কাছ থেকে দূরে কি করবে, সরে যাবে। হাদিসের মধ্যে রয়েছে যে যখন আপনি খানা খাবেন, তো একটা দোয়া রয়েছে, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, এটা বলে আপনি খানা খাবেন। যদি হাদিসে রয়েছে যে কোনো ব্যক্তি খানা খাবার শুরুতে বিসমিল্লাহ না বলে খানা খাওয়া শুরু করে, তো তার সাথে শয়তানও খানা খাওয়া শুরু করে, শয়তানও তার সাথে কি করে, খানা খাওয়া শুরু করে। এই আল্লাহর নাম ছাড়া যখন আমরা কোনো খানা খাই, এই শয়তানও তখন আমাদের সাথে শরীক হয়ে খানা খায়। এইরকম খাবার খেলে আমরা শারীরিকভাবে রোগাগ্রস্ত হয়ে পড়ি। তো আল্লাহ রাসূলের জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন কি, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, খানা খাওয়ার শুরুতে এই দোয়াটা বলো, আল্লাহর নামে আমরা এই খানা খাওয়া শুরু করলাম, এই খানার মধ্যে আল্লাহ তুমি কি দাও, বরকত দাও। এখন দেখেন কত গুরুত্বপূর্ণ জিনিস। আবার পরে আরো একটা দোয়া আল্লাহ রাসূল বলেছেন, যে যদি কারো খানা খাওয়ার শুরুতে এই দোয়াটা পড়ার কথা যদি তার কি হয়ে যায়, মনে হারিয়ে যায়, মনে যদি কি হয়ে যায়, হারিয়ে যায়, তাহলে সে কি করবে, তাহলে খানা খাওয়ার সময় মাঝখানে যখনই তার স্মরণ হবে যে শুরুতে একটা দোয়া পড়ি নাই আমি, তখন আরো একটা দোয়া আছে, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, যে এই দোয়াটা পড়বে। এই যে বিসমিল্লাহ না বলে আপনি খাওয়া শুরু করছিলেন, যতগুলো খাবার খাইছেন, শয়তান যখন এই দোয়াটা পড়বেন সেগুলো আর হজম করতে পারবে না, উগলে দিবে, বমি করে ফেলবে। তো ভাই দোয়াটার গুরুত্ব আছে না নাই? তো এই জন্য বেশি বেশি করে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এই দোয়াগুলো আমরা পাঠ করব। শয়তান যেন আমার কাছে কি করতে না পারে, ভিড়তে না পারে। শয়তান যখন এই দোয়াগুলো বেশি বেশি করে আমি পড়ব, আমি যখন সবসময় অজু অবস্থায় থাকব, আমি যখন সবসময় নামাজ কালাম পড়ার মধ্যে থাকব, আমার এক ওয়াক্ত নামাজ পড়ে আমি চলে আসলাম, আর এক ওয়াক্ত নামাজের আজান কখন হবে, কখন আমি মসজিদে যাই আবার নামাজ আদায় করব, আমার দিলটা মসজিদের সাথে এরকম কি হয়ে থাকবে, ঝুলে থাকবে, মসজিদের দিকে আমার একটা টান থাকবে। এইরকম ভাবে আপনি আমি যদি জীবন যাপন করি, শয়তান তাড়াতাড়ি আপনার কাছে আমার কাছে কি করতে পারবে না ভাই, ভিড়তে পারবে না। শয়তান আমার কাছ থেকে আপনার কাছ থেকে দূরে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নফসের খায়েশাত ও নফসের তাবেদারি না করে আল্লাহর আনুগত্য স্বীকার করে আল্লাহর হুকুম আহকাম মেনে
আল্লাহ তাআলা দুনিয়া থেকে আপনাকে আমাকে যেন বিদায় নেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন।